একটা গাছ যখন পরিপক্ক হয়ে ওঠে তখন সেই গাছে ফল ধরে। আমাদের আশেপাশে হয়তো এমন অনেক ধরনের গাছ আছে যার ফল আমরা খেতে পারি না, যা হয়তো ক্ষতিকারক। আবার এমন অনেক গাছ আছে যার ফল খুবই সুস্বাদু এবং আমাদের জন্য, জীবনের জন্য ভালো। আমাদের জীবন যদি এরকম একটা গাছ হয় এবং সেটা যে ফল উৎপাদন করে, সেই ফল কি অন্যের ক্ষতি করে বা অন্যের ভালোর জন্য, অন্যকে গেঁথে তোলার জন্য ব্যবহারযোগ্য হয়? এই রকম ক্ষতিকারক ফলের বিষয়ে কি আমরা অবগত আছি, যা জীবন থেকে উদ্ভূত হয় এবং যা অন্যের ক্ষতি করে? নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমার বিশ্বাস আপনি নিয়মিত আমাদের সঙ্গে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন। কিন্তু যদি আপনি আজকে প্রথমবার আমাদের এই অনুষ্ঠান দেখছেন অথবা আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে হয়তো আপনি বিশেষ কিছু জানেন না, আপনার জন্য বলি যে এই অনুষ্ঠানে আমরা ঈশ্বরের বাক্য বাইবেল থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমরা বাইবেলের পুরাতন নিয়ম এবং নতুন নিয়ম থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আর আমাদের এই অধ্যয়নে বাইবেলের পুরাতন নিয়ম থেকে, নতুন নিয়ম থেকে অনেকগুলি পুস্তক আমরা ইতিমধ্যেই দেখেছি, আলোচনা করেছি। আর এখন বাইবেলের নতুন নিয়ম থেকে, গালাতীয় পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমাদের গত অনুষ্ঠানগুলি সম্পর্কে যদি আপনি জানতে চান, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা খুশি হব আপনাকে সেই অনুষ্ঠানগুলি, সেই বিভিন্ন যে পুস্তক আমরা ইতিমধ্যেই অধ্যয়ন করেছি সেগুলো কোথায় আপনি পাবেন, কিভাবে পাবেন, সেগুলো থেকে কিভাবে শিখতে পারবেন, আমরা আপনাকে জানানোর জন্য আগ্রহী এবং আমরা খুশি হব যদি আপনি সেই বিষয়ে জানতে চান। একই সঙ্গে এই অনুষ্ঠান আপনার কীরকম লাগছে যদি আমাদেরকে জানিয়ে না থাকেন এখনও, আমার অনুরোধ, বিশেষ করে এই অনুষ্ঠান আজকে আপনার কীরকম লাগলো, ঈশ্বরের বাক্য থেকে কিভাবে আপনি শিক্ষালাভ করলেন, অবশ্যই আমাদেরকে জানান। একই সঙ্গে আপনার যদি প্রার্থনা বিষয়সমূহ থাকে অবশ্যই আমাদেরকে জানান, আমরা নিয়মিতভাবে আপনার জন্য প্রার্থনা করব। আসুন আমাদের অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরে গৌরব করি। কি একবার ভেবে দেখলি নে
সাধু পৌল খুব সুন্দরভাবে গালাতীয় মণ্ডলীর মানুষদের বলছেন, যিহুদি শিক্ষকদের মতো তিনি যদি ত্বকচ্ছেদ প্রথার আবশ্যকতা স্বীকার করে নেন, তাহলে তাকে এত দুঃখ কষ্ট সহ্য করতে হচ্ছে কেন? তিনি এও তাদেরকে বলেছেন যে তারা যে স্বাধীনতা লাভ করার জন্যই খ্রিস্টের দিকে আকৃত হয়েছেন, সেই স্বাধীনতা আমাদের মানসিক অভিলাষগুলি চরিতার্থ করার জন্য নয়, বরং তারা যেন প্রেমের জন্য একে অপরের দাসত্ব স্বীকার করে। এই সমস্ত ব্যাখ্যা তিনি একটা সহজ সরল উক্তিতে সীমাবদ্ধ করেছেন। তিনি বলেছেন যে ব্যবস্থার কথা অন্যরা প্রচার করছে, সেই ব্যবস্থাতেই বলা হয়েছে তোমার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করিবে। সুতরাং ব্যবস্থাতেও একটি বিশেষ কথা বলা হয়েছে, আর তা হলো প্রেম। মণ্ডলীর সেই সমস্ত মানুষ, মণ্ডলী অর্থাৎ খ্রিস্টের দেহ, অর্থাৎ যারা খ্রিস্টকে জানে, সেই সকলের উচিত তারা যেন কোনো মতেই নিজেদের মধ্যে ভেদাভেদি দলাদলি না করেন, কিন্তু প্রেমে নিজেদেরকে জড়িয়ে রাখেন। সাধু পৌল তাদেরকে উপদেশ দিয়ে বলছেন যে তারা যেন কোনোভাবেই মাংসের বশে নয়, কিন্তু আত্মার বশে চলে। তিনি বলেছেন আত্মার অভিলাষ এবং মাংসের অভিলাষ সম্পূর্ণ বিপরীত ধর্মী। সুতরাং আমরা যদি পবিত্র আত্মার শক্তিতে চালিত হই, তাহলে আমাদের মানসিক যে সমস্ত অভিলাষগুলি আছে সেগুলি আমাদের উপরে কর্তৃত্ব করতে পারবে না। মানসিক অভিলাষগুলি কি কি তার একটা তালিকা সাধু পৌল দিয়েছেন। মাংসের এই কাজগুলি ভিন্ন ভিন্ন দলে ভাগ করা যায়। কোনোটা নিজেদের কামনা বাসনা, কোনটা সামাজিক পাপ এবং ব্যক্তিগত পাপ। এই সমস্ত পাপাচার অথবা মানসিক কাজের বিষয়ে আসুন আমরা বিস্তারিতভাবে দেখি এবং দেখি যে ঈশ্বর আরেকবার তার জীবন্ত বাক্য দ্বারা কীভাবে আপনার সঙ্গে আমার সঙ্গে কথা বলতে চান। জীবনবাণীর অনুষ্ঠানে আমরা ধারাবাহিকভাবে ঈশ্বরের বাক্য থেকে আলোচনা করে থাকি। এই আলোচনায় বর্তমানে আমরা বাইবেলের নতুন নিয়মে গালাতীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্র থেকে আলোচনা করে চলেছি। গালাতীয় তার 5 অধ্যায় আজকের আমরা 14 পদ থেকে আলোচনা করব। গত অনুষ্ঠানে আমরা বিশেষ করে দেখেছি যে আমরা স্বাধীনতা লাভ করেছি এবং প্রেমের দ্বারা আমরা একজন অন্যের যেন দাস হই, নিয়মের দ্বারা নয়। আজকের আমরা দেখব 14 পদে লেখা আছে, 5 অধ্যায় গালাতীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্রে 14 পদে, যেহেতু সমস্ত ব্যবস্থা এই একটি বচনে পূর্ণ হইয়াছে, যথা তোমার প্রতিবাসীকে আপনার মতো প্রেম করিব। গালাতীয় তার 5 অধ্যায় 14 পদ পাঠ করেছি। লেখা আছে, যেহেতু সমস্ত ব্যবস্থা এই একটি বচনে পূর্ণ হইয়াছে, যথা তোমার প্রতিবাসীকে আপনার মতো প্রেম করিবে। এখানে আমরা দেখতে পাই ব্যবস্থাকে একেবারে সংক্ষেপে, সহজ ও সাধারণভাবে প্রকাশ করা হয়েছে একটি শব্দ প্রেমের মধ্যে দিয়ে। 15 পদে লেখা আছে, কিন্তু তোমরা যদি পরস্পর দংশাদংশী ও গেলাগেলি করো, তবে দেখিও যেন পরস্পরের দ্বারা কবলিত না হও। আমি সর্বদা এই পদটির উপরে প্রচার করতে চাই, আর তার ছোট্ট টাইটেল দিতে চাই, নরখাদক খ্রিস্টিয়ান। আমাকে ভুল বুঝবেন না। আপনি কি জানেন, অনেক খ্রিস্টিয়ান নামধারী যারা, তারা কামড়াকামড়ি করে, একজন আরেকজনকে খায়, আর এই কামড়ানো ভয়ঙ্কর। আপনার কোনো ওষুধ নেই এই ঘা সারানোর জন্য। একটি কাজ হতে পারে যাতনা ভোগ করা। আমাদের পাশ থেকে তাই অনেকেই চলে গিয়েছে। অনেকেই আমাদের কাছে আসতে চায় না, কারণ আমাদের ওই স্বভাব। তাই এখানে সাধু পৌল বলছেন পরস্পর দংশাদংশী ও গেলাগেলি। এবারে আমরা দেখব বিশ্বাসে পরিত্রাণপ্রাপ্ত এবং আত্মায় চলা তৈরি করে পবিত্র আত্মার ফল। এখন সাধু পৌল এর পরের অংশে তুলনামূলকভাবে বলতে চাইছেন মানসিক ইচ্ছা অনুসারে চলা এবং আত্মায় চলার বিষয়। আমি এর আগে কি বলেছি তা আপনাদের আর একবার মনে করিয়ে দিতে চাই নতুন বিষয় যাওয়ার আগে। এই গুরুত্বপূর্ণ অংশে আমরা এখন প্রবেশ করেছি তা ব্যবহারিক বা বাস্তব দিক বা প্র্যাকটিক্যাল দিক, এবং আমাদের এই অংশ অনুধ্যানের বিষয় পবিত্র আত্মার মাধ্যমে পবিত্রীকরণ। সাধু পৌল বলেছেন, খ্রিস্ট যখন আমাদের স্বাধীন করেছেন, তখন শক্ত সোজা হয়ে আমাদের দাঁড়ানো প্রয়োজন। কি থেকে খ্রিস্ট আমাদের মুক্ত করেছেন? সাধু পৌল বহু বিষয়ের কথা এই পত্রে বলেছেন। 1 অধ্যায় 4 পদে তিনি বলেছেন, প্রভু যীশু আমাদের এই মন্দ জগৎ থেকে মুক্ত করেছেন, অর্থাৎ পাপ, কালিমা, দুঃখ, ব্যথা, মন্দতা। অতএব সেই জগতের মন্দ বিষয়ের সেবা করার আর প্রয়োজন নেই, কারণ তিনি অর্থাৎ প্রভু যীশু এই মন্দ জগৎ থেকে আমাদের মুক্ত করেছেন।
দ্বিতীয়ত 2 অধ্যায় 2 পদে বলা হয়েছে, সাধু পৌল নিজে বলছেন, আমি জীবিত কিন্তু আমি নই। আপনি খ্রিস্টীয় জীবনযাপন করতে পারি না, কিন্তু খ্রিস্ট যিশুই কিন্তু আমাদের মধ্যে থেকে সেই জীবনযাপন করে থাকেন। আমরা অনেক সময় নিজেরা বলি আমি খ্রিস্টীয় জীবনযাপন করছি। দেখুন, এখানেও রয়েছে আমিত্ব। আপনি আমি কেউ পারি না খ্রিস্টীয় জীবনযাপন করতে, শুধুমাত্র খ্রিস্ট যিশুই পারেন আমার মধ্যে আপনার মধ্যে সেই জীবনযাপন করতে, তাই নয় কি? যেখানেই আসবে আমিত্ব সেখানেই শেষ, ধ্বংস। তৃতীয়ত আমরা গালাতীয় 3 অধ্যায় 13 পদে দেখেছি যে প্রভু যীশু আমাদের ব্যবস্থার শাপ থেকে মুক্ত করেছেন। আমরা বিচার থেকে মুক্ত হয়েছি এবং ব্যবস্থার দোষ ও বিচারাজ্ঞা থেকেও মুক্ত হয়েছি। আমরা প্রত্যেকে বাইবেলের পুরাতন নিয়মের যে ব্যবস্থা বা আজ্ঞা, যা আমাদের পক্ষে পালন করা সম্ভব নয়, কারণ প্রত্যেক ব্যবস্থা পালন করে একটা বিষয় যদি উচট খাই তা সমস্তের দায়ী হই। অতএব তিনি আমাদেরকে তাঁর অনুগ্রহে সেই সকল ব্যবস্থা থেকে মুক্ত করেছেন। চতুর্থত আমরা দেখি গালাতীয় তার 4 অধ্যায় বিশেষ করে 4 এবং 5 পদে লেখা আছে, কিন্তু কাল সম্পূর্ণ হইলে ঈশ্বর আপনার নিকট হইতে আপন পুত্রকে প্রেরণ করিলেন। তিনি স্ত্রীজাত ব্যবস্থার অধীনে জাত হইলেন, যেন তিনি মূল্য দিয়া ব্যবস্থার অধীন লোকদিগকে মুক্ত করেন, যেন আমরা দত্তক পুত্রত্ব প্রাপ্ত হই। তাহলে দেখুন, এখানে বলা হয়েছে আমরা কি লাভ করেছি? ব্যবস্থা থেকে মুক্ত হয়ে তার সন্তান হয়েছি, দত্তক পুত্রতা লাভ করেছি। এখন সাধু পৌল মাংসে চলা জীবনের সাথে আত্মায় চলা জীবনের তুলনা করছেন, যা আমরা পাব গালাতীয় তার 5 অধ্যায় 16 পদে। লেখা আছে এখানে উপরে, আত্মার বশে স্থির থাকিতে নিবেদন। কিন্তু আমি বলি, তোমরা আত্মার বশে চলো, তাহলে মাংসের অভিলাষ পূর্ণ করিবে না। এই পদটি খ্রিস্টীয় জীবনের বৈশিষ্ট্য প্রকাশ করে আত্মায় চলার মাধ্যমে। হাঁটা গ্রিক শব্দ আমরা দেখি পেরিপাটেও, যদিও আপনার জানার দরকার নেই শব্দটি, কিন্তু আপনাদেরকে এই কারণেই বলছি যে একই বাংলা শব্দে আমরা জানি হাঁটা, কিন্তু গ্রিক ভাষায় বিভিন্ন শব্দ আছে, তার বিভিন্ন মানে হয়। এখানে হাঁটা বলতে পেরিপাটেও বলতে উঁচু নিচু পথে হাঁটা। এখানে বলা হচ্ছে আমরা যদি আত্মায় চলি তবে মাংসের ইচ্ছা সকল পূর্ণ করব না। মাংস বা মাংসিক বলতে আমাদের সময় মন্দ বিষয়কেই বোঝায়, যা কিন্তু গ্রিক শব্দে নেই। মাংসিক কামনা বলতে বোঝায় মাংসিক ইচ্ছা, যার মধ্যে বহু বিষয় অনৈতিক নয়, কিন্তু মাংসিক বিষয় যেমন মনে করুন গান বাজনা, কলা, এমনকি অনেক ভালো কাজ করা, এগুলো কি মন্দ? আমরা যখনই মাংসিক বলি তখনই আমরা মনে করি সেগুলো সব মন্দ কাজ। এমন অনেক বিষয় আছে তা মন্দ নয়, কিন্তু তা আত্মিক বিষয়ের কিন্তু স্থান নিতে পারে। মনে করুন অনেকের অনেক ধরনের ভালো ভালো হবি আছে। মনে করুন কারোর মাছ ধরা, এইরকম যদি থাকে, যা তাকে ঈশ্বরের বাক্য থেকে, ঈশ্বরের সহযোগিতা থেকে দূরবর্তী করতে পারে। মনে করুন আপনি মাছ ধরতে ভালোবাসেন, এটা তো মাংসিক একটা ইচ্ছা, এটা তো খারাপ নয়। অনেকেই আমরা মাছ ধরি, আমিও ছোটবেলায় মাছ ধরতাম। কিন্তু যদি আপনি রবিবারে গির্জায় না গিয়ে আপনি মাছ ধরতে যান, তাহলে আপনি ঈশ্বর থেকে দূরবর্তী হচ্ছেন। আর অনেকে আছেন টেলিভিশনের সামনে বসে অনেক সময় নষ্ট করেন। আজকাল অনেকে এইভাবে তাদের সময় নষ্ট করছেন। মনে রাখবেন, আমিও কিন্তু টেলিভিশন দেখি, কারণ আমি স্বাধীন। কিন্তু টেলিভিশন দেখা মাংসিক ইচ্ছা। যদি তা আপনাকে আত্মিক বিষয় থেকে দূরবর্তী করে, তাহলে তা ভয়ঙ্কর ক্ষতিকর। 5 অধ্যায় লক্ষ্য করুন 17 পদে লেখা আছে, কেননা মাংস আত্মার বিরুদ্ধে এবং আত্মা মাংসের বিরুদ্ধে অভিলাষ করে, কারণ এই দুইয়ের একটি অন্যটির বিপরীত। তাই তোমরা যাহা ইচ্ছা করো তাহা সাধন করো না। আমরা দেখি এই পদের অনুবাদ আমাদের বুঝতে সাহায্য করে, কেননা মাংস আত্মার বিরুদ্ধে ও আত্মা মাংসের বিরুদ্ধে যুদ্ধ করে। এবং আমরা দেখি একটি অন্যটির একেবারেই বিপরীত। অতএব আপনি যা চান তা করতে পারেন না। একজন বিশ্বাসী নতুন স্বভাব লাভ করে প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে। যে কথা আমাদের প্রভু যীশু নিকোদিমকে, ইহুদি গুরুকে বলেছিলেন, মাংস থেকে যাহা জাত তাহা মাংসিক ও আত্মা থেকে যাহা জাত তা আত্মিক।
যোহন লিখিত সুসমাচার তার 3 অধ্যায় 6 পদে এই কথা তিনি বলেছিলেন নিকোদিমকে। বিশ্বাসীর সেই পুরাতন স্বভাব থেকে যায় এই জীবনে, সে তা থেকে মুক্ত হতে পারে না। আমরা পুরাতন স্বভাব থেকে একেবারে মুক্ত হই, তা সত্যি দুঃখজনক এক ভুল ধারণা অনেকে মনে করি আমরা, কিন্তু তা নয়। যোহন কি বলেছেন লক্ষ্য করুন। আমি আপনাকে ঈশ্বরের বাক্য থেকে জানাই এবং শোনাই। প্রথম যোহন তার 1 অধ্যায় 8 পদে লেখা আছে, আমরা যদি বলি আমাদের পাপ নাই, তবে মিথ্যা বলি এবং আমাদের মধ্যে সত্য নাই। প্রিয় শ্রোতা বন্ধু, সত্য যদি আপনার মধ্যে না থাকে তবে আপনি মিথ্যাবাদী, আর সেইটি হল প্রকৃত সঠিক মানুষের অবস্থান। আমরা কিন্তু ব্যক্তিগতভাবে মিথ্যাবাদী। আমাদের 2টি স্বভাব রয়েছে, পুরাতন ও নতুন, যা সাধু পৌল রোমীয়দের প্রতি পত্রের শেষ অংশে বর্ণনা করেছেন। তিনি নিজে তার জীবনের দ্বৈত স্বভাবের যাতনাও ভোগ করেছেন এবং বিশ্বাসীর জীবনেও সেই অভিজ্ঞতা মাংস আত্মার বিরুদ্ধে ও আত্মা মাংসের বিরুদ্ধে যুদ্ধ করে। অতএব আমরা যা চাই তা করতে পারি না। নতুন স্বভাব বিরুদ্ধাচরণ করে পুরাতন স্বভাবের সাথে, আর তারা হল বিপরীতমুখী। তারা পরস্পর বিরোধী ও সর্বদা যুদ্ধেরত। আপনি কি তা অভিজ্ঞতা লাভ করেছেন? প্রভু, আমি আরাধনা করতে চাই, আমি যে ঈশ্বরের সেবা করি তাকে প্রেম করি। কোনটা ঠিক? প্রভু, আমি আরাধনা করতে চাই, না আমি যে ঈশ্বরের সেবা করি তাকে প্রেম করি? দুটিই ঠিক। আমি বহু সময় একলা গাড়িতে যাই ও ক্রন্দন করে উঠি, ও প্রভু, তুমি কি আশ্চর্য, আমি তোমায় ভালোবাসি, আমি তোমার আরাধনা করি। এটি হচ্ছে আমার নতুন স্বভাবের প্রকাশ। আমার পুরাতন স্বভাব কখনো ঈশ্বরের প্রশংসা করতেই পারে না অথবা ভালোবাসে না। প্রত্যেক বিশ্বাসীর পুরাতন ও নূতন স্বভাব আছে। আপনি যাকে বেশি খাওয়াবেন সে আপনার উপরে বেশি শক্তিশালী হবে। সেই কারণে আমাদের প্রত্যেকের জীবনে বাইবেল পাঠ বা শাস্ত্রপাঠ, প্রার্থনা, সহভাগিতা, সাক্ষ্যদান, এগুলো কেন গুরুত্বপূর্ণ? যত আপনি তাঁর সঙ্গে, তাঁর ভক্তদের সঙ্গে, তাঁর সন্তানদের সঙ্গে সময় কাটাবেন, আপনি কাকে খাওয়ান, আপনি আপনার আত্মিক দিককে গড়ে তোলেন। আপনার মানসিক দিক তখন দুর্বল হয়ে যায়, তখন আত্মিক বিষয়ে আপনি শক্তিযুক্ত হন। কিন্তু যে ব্যক্তি কখনো গির্জে যান না, যখন তার ইচ্ছা হয় তখন যান, অথবা পর্ব পালনের জন্য বড়দিন, গুড ফ্রাইডে বা নতুন নিয়মে যান, আমাদের মনে রাখা দরকার এইগুলো আমাদের আত্মিক জীবনকে গড়ে তোলে না। এগুলো নিয়ম পালন, ব্যবস্থা পালন। অনেকে আছেন বলে থাকেন, আমি বলতে পারি না আমি আত্মায় চলছি কিনা। আপনি এমন কখনো বলতে পারেন না। আপনি নিশ্চয়ই পারেন, আপনি কখনো তা হারাতে পারেন না। 18 পদে দেখুন কি লেখা আছে, যদি আত্মা দ্বারা চালিত হও তবে তোমরা ব্যবস্থার অধীন নও। পবিত্র আত্মা আমাদের উচ্চতর জীবনে চলতে সাহায্য করেন। সাধু পৌল পরিষ্কারভাবে বলছেন মাংসের কাজগুলো কি। 5 অধ্যায় 19 থেকে 21 পদে লেখা আছে এখানে বিশেষ করে, আবার মাংসের কার্য সকল প্রকাশ আছে, সেগুলি এই: বেশ্যাগমন, অশুচিতা, স্বৈরিতা, প্রতিমা পূজা, কুহক, নানা প্রকার শত্রুতা, বিবাদ, ঈর্ষা, রাগ, প্রতিযোগিতা, বিচ্ছিন্নতা, দলভেদ, মাৎসর্য, মত্ততা, রঙ্গরস ও তৎসদৃশ অন্য অন্য দোষ। এই সকলের বিষয় আমি তোমাদিগকে অগ্রে বলিতেছি, যেমন পূর্বে বলিয়াছিলাম, যাহারা এই প্রকার আচরণ করে তাহারা ঈশ্বরের রাজ্যে অধিকার পাইবে না। আমরা দেখি বিশেষ করে এগুলি কুশ্রী, কামনা, বাসনা, রূপ, সামাজিক পাপ এবং ব্যক্তিগত পাপ। আমরা প্রথমে দেখি কামনা বাসনার পাপ। এগুলো হলো ব্যভিচার, যৌন সংসর্গ, অপবিত্রতা। এগুলো যৌন পাপের সাথে, যেমন যৌন ছবি দেখা, যৌন ভিডিও ফিল্ম দেখা, হিংস্রতা আমাদের সময় ভীষণভাবে প্রকাশ পেয়ে চলেছে। এগুলো হলো কামনা বাসনার পাপ। সামাজিক পাপ হলো ঘৃণা, শত্রুতা করা পরস্পরের সঙ্গে, ঝগড়া। দেখুন আজ কিভাবে আমাদের ধ্বংস করছে সমাজকে। প্রতিযোগিতা, এই বাড়িতে কিনেছে তো অন্য বাড়িতে কিনতে হবে, এবং বিভিন্ন প্রতিযোগিতা আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। ঈর্ষা, অভিশাপ দেওয়া, রাগ, বিবাদ, দলবাজি, এমনকি মণ্ডলীর মধ্যেও বিদ্রোহ, ভাগাভাগি, ভ্রান্ত শিক্ষা, হিংসা, হত্যা ইত্যাদি হল সামাজিক পাপ। ব্যক্তিগত পাপ হল মত্ততা। লক্ষ্য করুন, সাধু পৌল মাংসিক পাপের তালিকা শেষ করেছেন এই বলে
তৎসদৃশ অন্য অন্য দোষ, অর্থাৎ অনেক বিষয় তিনি যোগ দিতে পারতেন। যাহারা এই প্রকার আচরণ করে তাহারা ঈশ্বরের রাজ্যে অধিকার পাইবে না, এই বলে শেষ করেছেন তিনি। এই প্রকার আচরণ বলতে সেই কার্যে অবিরাম যুক্ত থাকা। আমি এর আগেও বলেছি, প্রভু যীশু লূক লিখিত সুসমাচারে 15 অধ্যায় অপব্যয়ী পুত্রের ঘটনায় বলেন যে সেই পুত্র শূকরের খোঁয়াড়ে থেকে যায়নি। শূকরের খোঁয়াড়ে শুধুমাত্র শূকরই থাকে। একজন সন্তান সেখান থেকে বেরিয়ে না আসা পর্যন্ত সে অসন্তুষ্টই থাকবে। আপনি যদি অবিরত পাপের মধ্যেই থাকেন, আপনি ভয়ানক অবস্থার মধ্যে থাকেন, অর্থাৎ আপনি আর ঈশ্বরের সন্তান নন। এখন দেখি মাংসের কার্যের বিষয় বর্ণনা করার পর সাধু পৌল আত্মার ফলের বিষয় বর্ণনা করেছেন, যে বিষয় আমি আপনাদেরকে আগামী অনুষ্ঠানে বিশদভাবে বর্ণনা করব এবং আলোচনা করব। কিন্তু এই কথা মনে রাখি যে ঈশ্বর আমাদেরকে আহ্বান করেছেন যেন আমরা সেই উচ্চতর খ্রিস্টীয় জীবনে যাই, আত্মার দ্বারা চালিত হই। আত্মার দ্বারা চালিত হওয়া হচ্ছে আত্মার ফল। প্রেম আমাদের জীবনে থাকে, যে প্রেম সমস্তই নিয়ন্ত্রণ করে। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই বোন, আজকের জীবনবাণী অনুষ্ঠানে আমরা দেখতে পেলাম যে মাংসিক বিষয় সকল আমাদের ব্যক্তিগত জীবনকে, আমাদের পারিবারিক জীবনকে, আমাদের সমাজকে, এমনকি আমাদের মণ্ডলীকে ধ্বংস করে। এবং এই সমস্ত বিষয়ের মধ্যে আমরা এও শিখলাম এগুলো আমাদের মধ্যে আসতেও পারে, কিন্তু প্রভু যীশুর সেই সুন্দর যে আমাদের জন্য ঘটনা বলেছেন, অপব্যয়ী পুত্রের ঘটনা, আমরা যেন স্মরণে রাখি। সেই পুত্র খোঁয়াড়ের মধ্যে থেকে যায়নি। অল্পক্ষণের জন্য বা অল্প দিনের জন্য সে সেখানে ছিল। চেতনা পাওয়া মাত্রই সে তার পিতার কাছে ফিরে এসেছিল। এটি হচ্ছে আমাদের খ্রিস্টীয় জীবনের লক্ষ্য। এই জগতে চলতে চলতে আমাদের মন্দ স্পর্শ করতেই পারে, কিন্তু ঈশ্বরের সন্তান সে কখনো শূকরের গৃহে থাকতে পারে না। সে সন্তান তাই পিতার কাছেই ফিরে যাবে। আমরা গালাতীয় পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলেছেন। সাধু পৌল গালাতীয় মণ্ডলীকে উপদেশ দিয়েছেন যেন তারা কোনোভাবেই মাংসের অভিলাষে তাদের জীবনযাপন না করে। এই উপদেশ কেবল তাদের জন্য নয়, কিন্তু আমাদের সকলের জন্য প্রযোজ্য। মাংসের অভিলাষে আমরা যদি কাজ করি তাহলে কি কি কাজে আমরা লিপ্ত হব, তার একটা স্পষ্ট তালিকা তিনি দিয়েছেন, যা আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি। এই তালিকার অন্তর্ভুক্ত প্রতিটি চারিত্রিক বৈশিষ্ট্য আমাদের মন্দ পথে নিয়ে যায়। কিন্তু এই সমস্ত চারিত্রিক বৈশিষ্ট্যের বিপরীতে কি কি বিষয় আছে, এর একটা সুস্পষ্ট তালিকাও সাধু পৌল দিয়েছেন, যা আমরা আমাদের আগামী পর্বে অধ্যয়ন করব। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর আমি চাইব অবশ্যই আপনি আমাদের আগামী পর্বে উপস্থিত থাকুন, যখন এই বিষয়ে আমরা আলোচনা করব। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় পিতা, ধন্যবাদ দিই প্রভু, আরেকটি বার তুমি তোমার জীবন্ত বাক্য দ্বারা আমাদের সঙ্গে কথা বললে। পিতাকে ধন্যবাদ দিই। আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে একটি বার পিতাকে নতুনভাবে তোমার এই বাক্যকে জানতে, বুঝতে, উপলব্ধি করতে সাহায্য করেছো, উৎসাহিত, উজ্জীবিত, অনুপ্রাণিত হতে সাহায্য করেছো পিতা। প্রার্থনা করি যে সত্য তুমি তাদের জীবনে বপন করছো প্রভু, যেন সেই প্রত্যেকে সেই সত্যে বৃদ্ধি পায় প্রভু। সেই প্রত্যেক আত্মা প্রাণ যেন তোমাদের সমর্পিত হয়ে তোমার গৌরব করতে পারে। প্রভু তুমি কৃপা করো। আশেপাশের পরিস্থিতি, পারিপার্শ্বিক পরিবেশ পরিস্থিতি অনেক সময় আমাদেরকে পিতাগো এতটাই তোমার থেকে দূরে নিয়ে যায়, এতটাই সেই সমস্যার মধ্যে নিজেদেরকে আমরা দেখে এতটাই হতাশ, নিরাশ হয়ে পড়ি যে প্রভু তুমি যে আমাদের সঙ্গে আছো, এই উপলব্ধি আমাদের থেকে সরে যায়। প্রার্থনা করি আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুকে, তাদের পরিবার পরিজন প্রত্যেককে প্রত্যেক মুহূর্তে এই উপলব্ধি করতে সাহায্য করো যে প্রভু তারা একা নয়, কিন্তু তুমি তাদের সঙ্গে আছো, তোমার জীবন্ত উপস্থিতি তাদের সঙ্গে আছে এবং তুমি তাদেরকে বহন প্রতিপালন করে নিয়ে চলেছো। যে কোনো পরিস্থিতি হোক না কেন প্রভু, সেখান থেকে তুমি তাদেরকে উদ্ধার করতে সমর্থ। স্বর্গীয় পিতা, এই বিশ্বাসে আরও বলিয়ান করো সেই প্রত্যেককে এবং তোমাতে বৃদ্ধি পেয়ে তোমার গৌরব করতে সাহায্য করো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো। আমেন। ঈশ্বর তার জীবন্ত বাক্য দ্বারা আমাদের সঙ্গে কথা বলেন, আর আমার বিশ্বাস এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আপনি ঈশ্বরের সেই রব শুনতে সমর্থ হচ্ছেন। একই সঙ্গে আমার বিশ্বাস আগামী দিনেও এইভাবেই আপনি আমাদের সঙ্গে এই জীবনবাণী অনুষ্ঠানে অবশ্যই উপস্থিত থাকবেন, যখন আমরা এইভাবেই ঈশ্বরের রব শুনতে থাকব। ঈশ্বর আপনার মঙ্গল করুন।
খ্রিস্ট নামে মন রাঙালে মনের মরণ হয়, সেই মনেতে উজ্জ্বল হবে, সেই মনেতে উজ্জ্বল হবে খ্রিস্ট পরিচয়, খ্রিস্ট পরিচয়। খ্রিস্ট নামে মন রাঙালে, খ্রিস্ট নামে মন রাঙালে, খ্রিস্ট নামে মন রাঙালে মনের মরণ হয়, সেই মনেতে উজ্জ্বল হবে, সেই মনেতে উজ্জ্বল হবে খ্রিস্ট পরিচয়, খ্রিস্ট পরিচয়। খ্রিস্ট নামে মন রাঙালে, খ্রিস্ট নামে মন রাঙালে। আর যা কিছু ধুলা মাটি, মিথ্যে জীবন পরিপাটি, আর যা কিছু ধুলা মাটি, মিথ্যে জীবন পরিপাটি। যিশুর প্রেমের ঝলে গে, যিশুর প্রেমের ঝলে গে নতুন জীবন হয়, সেই মনেতে উজ্জ্বল হবে, সেই মনেতে উজ্জ্বল হবে খ্রিস্ট পরিচয়, খ্রিস্ট পরিচয়। খ্রিস্ট নামে মন রাঙালে, খ্রিস্ট নামে মন রাঙালে। খুশির পরে মরণ হলে জীবন হয়ে ফোটে, ধরার মাঝে স্বর্গ তেমন, ধরার মাঝে স্বর্গ তেমন সত্য হয়ে ওঠে রে, সত্য হয়ে ওঠে। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন উত্তর ২৪ পরগনা থেকে প্রণয় কুমার বোস ও পূর্ব মেদিনীপুর থেকে লক্ষ্মী রানী বাইন। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।